কেউ তাওহীদি জনতা এই ডাক্তার জাফরুল্লাহ উনার স্ত্রী যেভাবে কুসংস্কার বাস্তবতার দাবি করছে তাকে জাতি এরা মেনে নিতে পারে না, কারণ কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, হাদিসের সাথে সাংঘর্ষিক হীন যদি শুরু হয়ে যায়, এই বাংলার তাওহীদি জনতা যদি এক হয়ে যাবে, এদেশে কোনো নাস্তিক মত থাকতে পারবে না। নারী কমিশনার যে দাবি করছে একেবারেই সরকারকে ভুলে ধরেছে। সরকার সেটা আন্দোলনে ঘিরেটা উঠলে আন্দোলন দেখা করতে আমরা রাজি আছি। তাওহীদি জনতা আবার ঘুষে ওঠে, দ্বিতীয়বার আবার স্বপ্ন চত্বর হবে। নারী কমিশনার যে দাবি করছে একেবারেই উদ্ভট একটা দাবি, যেটা যুক্তিসঙ্গত না। আমরা যদি আমাদের মেধা দিয়েও এটা কাজের করি তাহলে এটা যুক্তিসঙ্গত না। কোরআন এবং হাদিসের দিকে যদি তাকাই তাহলে আরো আমরা কোরআন হাদিসে এটা এলাও করে না। কোরআন হাদিসে নারী যে বিষয় বলছে, নারী হলো মহল্লায় থাকবে, ঘরের ভিতরে থাকবে, মহল থেকে মহল্লা, মহল্লা থেকেই নারী, নারী থাকবে ঘরের আবরুর ভিতরে, পর্দার ভিতরে, পর্দার ভিতরে থেকেও মহিলা তার কাজ করতে পারবে, পর্দার ভিতরে থেকেও যত আঞ্জাম দিতে পারবে। আল্লামা আশরাফি রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন তাদের জন্য আলাদা কর্মসংস্থান করা হোক, গার্মেন্টস করা হোক, মহিলারা তার কাজ করবে, সমস্যা নাই, পর্দার সাথে কাজ করতে পারবে। আর কি প্রশ্ন করছেন? যে ব্যাপারটা তৈরি করছে কারা? আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পুরুষরা তারা যাচ্ছে বলে এই জায়গাতে আসলে পুরুষদের অবক্ষয় হচ্ছে কিনা তাদের আগে। অবশ্যই যে দাবিটা করছেন এই ডক্টর জাফরুল্লাহ সাহেবের যে স্ত্রী, যে প্রধান এই স্ত্রী, তিনি যেরকম ভাবে যৌন কর্মী উৎপত্তি করেছেন, এটা আমরা নিন্দা জানাই। আর এটা সকলকে সচেতন থাকতে হবে। আমরা জানি এই যৌনকর্মী থেকে বিভিন্ন ধরনের রোগ হয়,